মাই চ্যানেল রিঙ্কু রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটি রেসিপি নিয়েছি, ছোট্ট একটা রেসিপি। আজকে বানাবো ধনেপাতার টালা। ধনেপাতার টালা বানাতে কী কী নিয়েছি বলছি তোমাদের। আমি এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, রসুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটাকে মানে ভর্তা বলো বা টালা আমরা বলি, এটা বানাবো। আর এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। ধনেপাতার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। নতুন থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করলাম। দেখো পাশে আমি একটা কড়া বসিয়েছি, এবার এতে তেল দেবো। আমি বলেছিলাম তেল দেবো, তেলটা দিইনি কারণ এতে না ধনেপাতাটা একটু জল আছে, জলটাকে শুকোবো। এটা একটু শুকিয়ে গেলে তারপরে পাশে তেল দিয়ে ভাজা করব, তোমাদের দেখাবো সমস্ত কিছুটা, দেখতে থাকো। দেখো আমার যে ধনেপাতার যে জলটা ছিল, মানে যেটুকুনো আমি সামান্য পরিমাণ দিয়েছিলাম, এবার ওটা শুকিয়ে গেছে। এবার এটাকে একটা সাইড করে আমি তেল দেবো। কড়াই তেল দিয়েছি, এবার আমি কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। কালো জিরেটা একটু হয়ে যাক। দেখো তেলটা আমার হয়ে গেছে। এবার আমি এতে যে নুন আর হলুদ দিয়েছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একদম ভালো করে ভাজা ভাজা করব। দেখো গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। আমার ধনেপাতার টালা বা ভর্তা একদম রেডি। এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে। ধনেপাতার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আর যারা ভিডিওটা এতক্ষণ দেখলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা যারা আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমার হয়েই গেছে এটা ভাজা, আর একটুখানি ভাজা ভাজা করব। এটা ভীষণ ভালো লাগে খেতে। এতে কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে বাটাটা করেছি ধনেপাতা। কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা। যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও। এটা এবার একটু নাবিয়ে দেবো। দেখো নাবিয়ে দিয়েছি আমি, এই একটা ডিশে ঢেলে নিলাম। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। একটা ছোট্ট রেসিপি দিলাম, তোমরা সকলে দেখো, খুব ভালো লাগবে এরমভাবে বানিয়ে। আর আমার আরও ভিডিও আছে, তোমরা সকলে দেখো। আর সবাই লাইক দিয়ে দিও একটা করে, কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধনেপাতার টালা বা ভর্তা আমার একদম রেডি। গরম ভাতেই ভালো লাগে ভীষণ। আর এখন তো ধনেপাতার খুবই ভালো, সস্তা, এখন একটু কম দাম শীতকালে ধনেপাতা। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু, ভীষণ ভালো লাগবে। আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। আজকের জন্য আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।